কনিচিওয়া মিনাসান। আজকে আমরা জেএলপিটি N5 লেভেলের রিডিং পার্টে দেখব। আমরা রিডিং মন্দাই 3 দেখব। এইখান থেকে দেখেন মূলত রিডিং অংশ শুরু। আগের মন্দাই 1 এবং 2 হচ্ছে গ্রামার পার্ট। এইখান থেকে মূলত রিডিং পার্ট শুরু। এগুলোতে আপনার একটা প্যাসেজ বা আর্টিকেল দেওয়া থাকবে, এটা পড়ে পড়ে উত্তর বের করা লাগবে। এজন্য সময় লাগবে, এটা আগেই মাথায় রাখতে হবে যে এখানে সময় লাগবে। আপনি চেষ্টা করবেন যে এইটা আগে দিয়ে শেষ করার, রিডিং পার্টটুকু আগে দিয়ে তারপর গ্রামারটুকু দিতে, বা ওইখানে গ্রামার আগে দিলেও চেষ্টা করবেন যে ওইখানে যাতে সময় খুব বেশি না লাগে, কারণ ওইগুলো কনফিউজিং এবং মার্ক কম। তুলনামূলকভাবে এই রিডিং পার্ট যেগুলোতে প্যাসেজ দেওয়া আছে সেগুলোতে মার্ক বেশি। যেখানে যত বড় প্যাসেজ সেখানে মার্ক তত বেশি। এগুলো আগে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা দেখি মন্দাই 3 থেকে দেখি কি বলেছে। মন্দাই 3-এ বলেছে 22 থেকে 26। এই যে 22 থেকে 26 নি নানি ও ইরমস্কা কি বসবে। আচ্ছা দেখেন এখানে 22, 23 এরকম দেওয়া আছে, 24, 25, 26 এগুলো অনুচ্ছেদের ভিতরে দেওয়া আছে যে এইখানে কি বসবে। বংশ আর্টিকেল নো ইমি ও কানগাইতে, মানে অর্থ চিন্তা করে ওই 1, 2, 3, 4 অপশন থেকে সবচেয়ে যেটা সঠিক হয় সেটা বেছে নিতে বলতেছে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম কি করতে হবে। দেখি আমাদের কি দিয়েছে। প্রথমে দেখেন দেওয়া আছে নিহন্দে ব্যানকির শীতেরও। নিহন্দে ব্যানকির শীতেরও মানে পড়াশোনা করতেছে। গাকসেইগা ছাত্ররা সুকি নামিছে পছন্দের দোকান ন বংশ, মানে এই পছন্দের দোকান সম্পর্কে আর্টিকেলগুলো লিখেছে। কাইতে লিখে কুরাসো, কুরাসো হচ্ছে ক্লাস, কুরাসোনো মিন্নানো ক্লাসের সবার মায়েদে ইউমি মাস্তা, মানে ক্লাসের সবার সামনে পড়েছে। এখন দেখি আমরা কি কি তারা আর্টিকেল লিখেছে। 1 নম্বরে আছে কার ক্যান সান্ন বংশ, ক্যান সান্ন বংশ। ক্যান সান দেখেন কি লিখেছে, এটা হচ্ছে ক্যান সান লিখেছে। 2 নাম্বারটা লিখেছে কি মিনজি সান ন বংশ, মিনজি সান লিখেছে। প্রথমটা লিখেছে ক্যান সান এবং পরেরটা লিখেছে মিনজি সান। আচ্ছা, আমরা দেখি ক্যান সান কি লিখেছে। এইখানে আমরা পরে পাবো 22 নাম্বার এবং 23 নাম্বার। এই যে এই দুইটার উত্তর আমরা এইখানে করব। দেখেন এইখানে অপশন দেওয়া আছে 1, 2, 4টা করে, প্রতিটাতে অপশন দেওয়া আছে এবং সঠিক অপশন কোনটা এই জায়গায় বসবে সেটা আমাদের খুঁজে বের করা লাগবে পরে পরে। আচ্ছা, আমরা দেখি কি আছে। ওতাশি ওয়া সুশিগা সুকিদেস, আমি সুশি পছন্দ করি। নিহন্নি ওয়া, দেখেন এই যে নিহন্নি তারপরে ওয়া পার্টিকেল আছে, এটা হচ্ছে আপনার এখানে একটা পার্টিকেল পরে যখন ওয়া থাকে তখন ওইটাকে হাইলাইট করার জন্য বসে। নিহন্নি ওয়া তাকুসান অনেক, সুশি ইয়া, সুশি মানে হচ্ছে সুশি, ইয়া অর্থ হচ্ছে দোকান, সুশি ইয়া মানে সুশির দোকান গা আরিমাস নেই, মানে অনেক সুশি দোকান আছে। ইয়া মানে হচ্ছে সব, দোকান, সুশি ইয়াগা আরিমাস নেই। অতাশিনো আমার, কোনি নি ওয়া, এখানে আবার দেখেন ওয়া পার্টিকেল দিয়েছে, মার্ক করে দিয়েছে এটা। অতাশিনো কোনি নি ওয়া সুশি ইয়া মানে সুশি সব গা আরিমাসেন কারা নাই বলে, ইমা এখন, তোতেমো অনেক, উরেশি মানে খুশি, উরেশি অর্থ খুশি। তাহলে কি কারণে আমি খুশি হলাম যে জাপানে, আমার দেশে নাই কিন্তু জাপানে অনেক আছে, এই কারণে আমি খুব খুশি, কারণ সুশি আমার পছন্দ। এরকমটা বলেছে এই পর্যন্ত। এরপর দিয়েছে নিহন্নি জাপানে ইরো ইরো না মিসেদে তাবে মাস্তা। নিহন্নি ইরো ইরো না মিসেদে তাবে মাস্তা, এখানে কি বসবে দেখেন আমাদের এই 22 নম্বর অপশনগুলো থেকে বাছাই করতে হবে। নিহন্নি ইকুকারা, ইকুকারা দেওয়া আছে, ইত্তে কারা, কুরু কারা, কিতে কারা। দেখেন অপশনগুলো কি দেওয়া আছে, ইকুকারা,
ইত্তেকারা, কুরুকারা, কিতেকারা। সঠিক উত্তর কোনটা হবে? নিহন্নি আসার পরে ইরোনা মিসেদে তাবে মাস্তা, মানে অনেক দোকানে খেয়েছিলাম। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? মানে অর্থ হচ্ছে যে নিহন্নি আসার পরে, আসার পরে ইরোনা অনেক মিসেদে তাবে মাস্তা, অনেক দোকানে খেয়েছিলাম। তাহলে সঠিক মানে আসার পরে কিতেকারা, সঠিক উত্তর হবে 4 নাম্বার কিতেকারা, নিহন্নি কিতেকারা ইরোনা মিসেদে তাবে মাস্তা, অনেক দোকানে খেয়েছিলাম। তারপরে বলতেছে গাক্কনো মায়েনো মিসেওয়া, গাক্কনো মানে স্কুলের, মায়েনো সামনের, মিসে শপটা মানে দোকানটা, ইয়াসুকুতে ওইশি দেস, ইয়াসুকুতে সস্তা এবং মজার। আচ্ছা দেখেন এখানে ইয়াসুকুতে ওইশি, ইয়াসুকুতে ওইশি এই দুইটা হচ্ছে সে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ইয়ারজেটিভ। যখন দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসে ইয়ারজেটিভ হলে ইকে কুতে করে দিতে হয়, ইকে কি করে দিতে হয়? কুতে। এই যে এটা করে দিয়েছে ইয়াসুই, এটা ছিল ইয়াসুই, ইকে কুতে করে দিয়েছে, মানে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসানোর জন্য। তাহলে অর্থ হয় যে সস্তা এবং মজার। ঠিক আছে, এরপরে আছে সুশিগা সুকিনা হিতোয়া, সুশি মানে সুশি পছন্দ করেন এমন লোক, ঈশ্বনী, ঈশ্বনী একসাথে, ঈশ্বনী একসাথে। এবং অপশনগুলো দেখি আমরা, 23 নম্বরে কি অপশন আছে? ইকি মাস্তাকা। আচ্ছা এটা ঈশ্বনী যেহেতু দেওয়া আছে তাহলে এখানে সম্ভব এরকম কিছু হবে, হয়তো প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। ঈশ্বনী যেহেতু আছে, সুশিগা সুকিনা হিতোয়া মানে সুশি পছন্দ করেন এমন লোক, ঈশ্বনী একসাথে গ্যাপ। তাহলে এখানে হয়তো প্রস্তাব দেওয়া আছে, দেওয়া হয়েছে কিছু। আমরা দেখি অপশনগুলো। ইকি মাস্তাকা মানে গিয়েছিলেন কি, এটা হবে না। ঈশ্বনী, তারপরে আছে ইকি মাসেনকা। আচ্ছা এটা ইকি মাসেনকা, এটা আপনার ইকি মাসেনকা বলে যখন প্রস্তাব দেওয়া হয়। জাপানে যখন কাউকে কোনো কিছু প্রস্তাব দেওয়া হয় তখন সাধারণত নেগেটিভলি বলা হয়, যাতে তার মানে প্রস্তাবটা না করতে সহজ হয়। যেমন এটা যদি এখানে সুকিনা হিতোয়া ইস্যু নিকি মাসেনকা, একসাথে যাবেন নাকি, এরকম অর্থ হবে। নেগেটিভলি তারা প্রস্তাব দিচ্ছে যাতে করে লিসেনারের সহজ হয়, যদি সে মানে তাকে স্পেস দিচ্ছে যাতে সে যেতে না চাইলে সহজে না করতে পারে। আচ্ছা, আমরা পরের অপশনগুলো দেখি। ইত্তে কি মাস থাকা, এটা হবে না, ইস্যু নেই। ইত্তে ই মাসেনকা, এটা হবে না। সঠিক উত্তর হবে 2 নাম্বার ইকি মাসেনকা, একসাথে যাবেন নাকি। এখানে সে প্রস্তাব জানাচ্ছে ক্যানসান, যে তার ইয়েতে বংশতে লিখেছে, শেষে সে বলতেছে সুশি পছন্দ করেন এমন লোক, একসাথে যাবেন নাকি, এরকম অর্থ হবে এখানে। আমরা এর পরেরটা দেখি। মিনজি সান্ন বংশ, মিনজি সান কি লিখেছে এটা আমরা দেখি। ওতাশিয়া একিনো চিকা কোনো হুন ইয়াগা সুকিদেস, ওতাশিয়া আমি, আমি একি নো মানে স্টেশনের, চিকা কোনো মানে স্টেশনের কাছাকাছি, হুন বই, ইয়া হচ্ছে শপ দোকান, বুক শপটা, সুকিদেস পছন্দ করি। ওতাশি ওয়া একিনো চিকা কোনো হুন ইয়াগা সুকিদেস, আমি স্টেশনের কাছাকাছি বুক শপটা পছন্দ করি। একিনো চিকা কোনো মানে স্টেশনের কাছাকাছি, হুনিয়া বুক শপটা। 24 দেখে আমাদের কি অপশন হবে। এখানে দেখেন সবসময় খেয়াল করবেন যে আগে কি দিয়ে আছে পরে কি দিয়ে আছে। আচ্ছা আমরা দেখি পুরো বাক্যটা পরে দেখি। হুন ইয়া ড্যাশ ও কি ও মিসেদেস। আচ্ছা একি নচিকা কোনো হুন ইয়া
ওয়া বসালে এখানে দেখা যায় বাক্যটা মিলে। একি নো চিকা কোনো হুনিয়া, মানে এটা টপিক করে দিচ্ছে। হুনিয়া ও কি মিসাজেস, মানে এটা কেমন সেটার সম্পর্কে বলতেছে। যেমন বড় দোকান। আচ্ছা, আমরা অপশনগুলো কি দেওয়া আছে দেখি। 1 নম্বর আছে কা, 2 তো, 3 হচ্ছে ন, 4 হচ্ছে ওয়া। তাহলে সঠিক উত্তর 4 হবে, কারণ এখানে হুনিয়া সম্পর্কে তথ্য দিচ্ছে, এটাকে টপিক করে। টপিক মার্কার হচ্ছে ওয়া। টপিক মার্কার আচ্ছা ওয়া। একি নো চিকা কোনো হুনিয়া ওয়া ও কি ও মিসাদেস। তারপরে দেখেন বলতেছে গাই কোকো, গাই অর্থ হচ্ছে বাইরে, কোকো মানে হইতেছে দেশ। তাহলে বিদেশের, নো এর কারণে এর, বিদেশ এর হুনম মানে বই ও উত্তেই মাস মানে সেল হয়, উত্তেই মাস মানে সেল হয়। অতাশিনো আমার, কুনি নম আমার দেশেরও, আমার দেশেরও দেশ আছে এবং শেষে বাক্য শেষ করে দিয়েছে। তাহলে আমরা দেখি কি আছে। এখানে আগে বলেছে যে বিদেশে বই সেল হয়, বিদেশে বই সেল হয়, বিদেশে বইও সেল হয়, এবং তারপর বলতেছে অতাশিনো কোনি নম ই মাস হবে না, ইউমি মাস, এখানে তো পড়ার কথা বলতেছে না। আরি মাস, হ্যাঁ এটা হতে পারে। সি মাস এটা হবে না, তাহলে আরি মাস, কারণ বলতেছে আমার দেশের বইও আছে, মানে আমার দেশে বইও সেল হয়, এরকম অর্থ এখানে হবে। কারণ এখানে বলতেছে হুনিয়াগা হুনিয়াওয়া ও কি ও মিসেদেস। তারপর বলতেছে গাই কোকোনো বিদেশের হুনম উত্তেইমাস, মানে এখানে অনেক বই সেল হয়, এর মধ্যে বিদেশি বইও আছে। তারপর আবার বলতেছে অতাশিনো কুনি নম আরিমাস, মানে আমার দেশেরও আছে। তারপর বলতে সস্তে, এরপরে সস্তে এরপরে অতাশিগা সুকিনা রিও রিনো হুনম ওইদেস, এরপরে অতাশিগা আমি আমার সুকিনা রিও রিনো হুন, সুকিনা তো পছন্দের, রিওরি রিওরি মানে হচ্ছে খাবার, নো হুন খাবারের, বই মর্ত হচ্ছে ও, ওই দেশ মানে অনেক আছে। সস্তে অতাশিকা আমার সুকি না রিওরি, এইখান দেখেন সুকি হচ্ছে না অ্যাডজেটিভ, সুকি কি না অ্যাডজেটিভ। তারপরে বসেছে না, কারণ পর একটা নাউন আছে সুকি না রিওরি, সুকি না রিওরি, এই কারণে ভিতরে না বসেছে। এবং দেখেন রিওরি পরে ন বসেছে, কারণ পরে একটা নাউন আছে সুকি না রিওরি ন হুনম ওই দেশ, মানে আমার পছন্দের খাবারের বই অনেক আছে, মানে রেসিপি টাইপের বই অনেক আছে। ঠিক আছে, এই পর্যন্ত বাক্য শেষ। তারপরে আবার এইখানে একটা কমা দিয়ে বাক্যটা শুরু হয়েছে আবার। তারপরে দেখি আমরা কি লেখা আছে, এই বাক্যটা সম্পূর্ণ পরে তারপর আমরা অপশন দেখব। তারপর আছে হুন ওয়া ইচ্ছম বই সবসময় একই নো চিকা কোনো হুনিয়া দে কাইমাস। আচ্ছা, তারপর বলতেছে যে মানে তার যত ধরনের বই প্রয়োজন, পছন্দ সব ধরনের বই এই দোকানে আছে, তাই এই দোকান থেকেই সবসময় মানে ইচ্ছম সবসময় একিনো চিকা কোনো, মানে এই যে এই দোকান সম্পর্কে বলতেছে একিনো চিকা কোনো, এই যে একিনো চিকা কোনো হুনিয়াদে কাইমাস, কাইমাসে কাজটা এই হুনিয়াতে ঘটে থেকে এই কারণে দে পার্টিকেল বসেছে, মানে যখন কোনো স্থানে কোনো কাজ করা বোঝায় তখন ওই স্থানের সাথে দে পার্টিকেল বসে। এইখানে যেহেতু হুনিয়াদে সে বই কিনা কাজটা করে, এই কারণে হুন ইয়ার সাথে দে পার্টিকেল বসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরকম যে বাংলায় অর্থ করি তাই বই সবসময় স্টেশনের কাছাকাছি বুক শপ থেকে কিনি। আচ্ছা, তাহলে তাই এটা খুঁজতে হবে আমাদের। তারপরে দেওয়া আছে মিনাসানা সুকিনা হুন গাড়ি মাস্কা। আচ্ছা, আপনাদের পছন্দের বুক শপ আছে কি, এটা প্রশ্ন করেছে। তাহলে আমরা 26 নম্বর দিকে অপশন কি কি দিয়ে আছে
দা কারা, সো তাই, দেওয়া, এরপরে সরে কারা, এরপর তারপর, এটা সিকোয়েন্স বোঝায়। দেন দেয়ারফর, দা কারা মানে হচ্ছে সো তাই, আর দেমো বাট, তেমো দেমো অর্থ হচ্ছে বাট। কিন্তু এখানে বসবে যে তাই বই সবসময় কিনো, মানে স্টেশনের কাছাকাছি বুক শপ থেকে কিনি। যে এইভাবে সহজ না বিষয়টা? না, আপনি যদি বাংলা করতে পারেন এবং সবগুলো অর্থ বোঝেন, তাহলে বিষয়টা কিন্তু খুব একটা কঠিন না। এবং এগুলোতে মার্ক বেশি, যেমন সময় বেশি লাগতেছে, আপনার ভাবনা চিন্তা বেশি করা লাগতেছে এবং বুদ্ধি বেশি খাটানো লাগতেছে, তাই রিডিং অংশে এগুলোতে মার্ক বেশি। প্রথমের মন্দা এগুলো থেকে, প্রথমের মন্দা এগুলোতে দেখেন এই যেগুলো শূন্যস্থান দিয়ে আছে, সঠিক বাক্য তৈরি, এরপরে আছে শূন্যস্থান পূরণ, তো এগুলোতে মার্ক কম। প্রশ্ন ঠিকই আছে, দেখেন 21টা, তো মার্ক কম। মার্ক বেশি হচ্ছে এই যে রিডিং অংশে, যেগুলোতে প্যাসেজ আছে, প্যাসেজ পরে উত্তর তো বের করা লাগে। তাই চেষ্টা করবেন যে এগুলোর মানে যতটা সম্ভব কারেক্ট করা যায়, চিন্তা ভাবনা করে বের করা যায়, এটা চেষ্টা করবেন। আর এটা যত আপনি দেখবেন যে কাঞ্জি তো পারা যায়, এবং রিডিং অংশগুলো আস্তে আস্তে কঠিন হয়। আপনি যত লেভেল উপরে যাবেন, এগুলো আস্তে আস্তে রিডিং অংশ কঠিন, কারণ এগুলো আপনার সব কিছুই পারা লাগতেছে, কাঞ্জি পারা লাগতেছে, গ্রামার পারা লাগতেছে, ভোকাবুলারি পারা লাগতেছে, মানে সব কিছু একটা কম্বাইন্ড পরীক্ষাটা হচ্ছে এই লিসেনিং মানে রিডিং অংশে। কারণ প্যাসেজ বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখেন আপনার গ্রামার হয়ে যাচ্ছে, কাঞ্জি হয়ে যাচ্ছে, তারপরে ভোকাবুলারি হয়ে যাচ্ছে, মানে সব কিছুই দেখেন কোনটা মানে আপনি ভোকাবুলারি না পারলে অর্থ মেলাতে পারবেন না, গ্রামারও না বুঝলে মানে এটা বুঝতেই পারবেন না যে এটা কোন টেন্সে বলতেছে, কাজটা কি অলরেডি হয়ে গেছে নাকি হবে, নাকি করতেছে, নাকি হয়, এটা বুঝতে পারবেন না। আবার যদি কাঞ্জি না বুঝেন, তাহলে তো এটা মিনিং কি বুঝতে পারবেন না, এই শব্দটার মিনিং বুঝতে পারবেন না। আবার এই যে অ্যাডভার্ব আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, এগুলো মানে আপনার সব একটা কম্বাইন প্যাকেজ হচ্ছে রিডিং। এখানে আপনার এই যে আপনার শিখা ভোকাবুলারি গুলো প্র্যাকটিস এখানে হয়ে যায়, গ্রামার ছোট ছোট গ্রামার আছে সব কিছুতেই, সুশিখা সুখিতে যেমন। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি চেষ্টা করবেন রিডিং প্র্যাকটিস করার। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন রিডিং প্র্যাকটিস করার। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে গ্রুপে গিয়ে প্রশ্ন করতে পারেন বা এখানে কমেন্ট সেকশনে বলতে পারেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে থাকুন বারবার।